হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম বেড়াতে যাওয়ার। দীঘা যাচ্ছি। বিয়ের প্রায় 8 বছর হয়ে গেছে। তো আমরা 2 বছর আগে গিয়েছিলাম, পুরী গিয়েছিলাম, সেটা বাবা মার সাথে গিয়েছিলাম। তো এখন দীঘা যাচ্ছি। আর এটা হঠাৎ করেই ঠিক করা, সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল সকালই বেরিয়েছে, 9টা 5-এর ট্রেন সাঁতরাগাছি থেকে। খুব এক্সাইটেড। মাম্মা আমাদের থেকে অনেক বেশি এক্সাইটেড। গত রাত্রে একদম ঘুমাতে চাইছে না, সকাল সকাল উঠেও পড়েছে কখন সমুদ্রে নামবো। বেরিয়ে পড়েছি, একটা ক্যাব বুক করা হয়েছে। এখানে তো সকালে বৃষ্টিও হচ্ছে, এখন নিম্নচাপ হয়েছে এই সময় হওয়ার। সকালে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ভালোভাবে পৌঁছে গেলে হয়, পৌঁছে ট্রেনে উঠতে পারলেই ব্যাস শান্তি। ক্যান্সেল করা যাবে না। দীঘা বেড়াতে যাচ্ছি, তাও আবার এত এক্সাইটেড। কিন্তু আমার মতো যারা কোথাও বাড়ি থেকে বেরোতেই পারে না, তো তাদের কাছে এই দীঘা যাচ্ছি, এই দুদিনের জন্য যাচ্ছি, এটাই একটা বিশাল কিছু। তো মনে হচ্ছে যেন বিদেশে কোথাও বেড়াতে যাচ্ছি। সত্যি এতটাই ভিতরে ভিতরে খুশি। প্রায় 14-15 বছর পরে, না সরি, 2 বছর আগে গিয়েছিলাম, তারও আগে 14-15 বছর আগে মানে বেড়াতে গিয়েছিলাম, তারপরে এই যাওয়া হচ্ছে। আর এবারে যাওয়া হচ্ছে, একা একা তো বেড়াতে যাওয়া যায় না, ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডের এক অফিসের এক স্যারের সাথে যাওয়া, ওনারও ফ্যামিলি যাচ্ছে। তবে স্যার বললেও ওনার সাথে বন্ধুর মতোই মেলামেশা করা হয়, দাদাই বলি। তো ফ্যামিলির সাথে যাওয়া আর এইরকম বন্ধুদের সাথে যাওয়া, স্থানীয় মানুষের সাথে যাওয়া, খুব এনজয়েবল ব্যাপারটা। আমার বাড়ি থেকে সাঁতরাগাছি স্টেশন ক্যাবে 8 ঘন্টা। তো দেখো বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা ওয়েদার। ওখানে গিয়ে আদৌ বেরোতে পারবো কি জানি না, তবুও যাব। হোটেলেই থাকবো, আড্ডা হবে বসে। আর আমি একদম আড্ডাখোর। এসেও গেছি সাঁতরাগাছি, দেখাও হয়ে গেছে। এটা দাদার ছোট্ট একটা মেয়ে। সাঁতরাগাছি পৌঁছাতেই পারছিলাম না, এত জ্যাম ওই ব্রিজের কাছে। স্টেশনে ঢোকার মুখে প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি। হাজব্যান্ডকে বললাম যে চলো গাড়ি থেকে নামো, এখানে গাড়িতে বসে থাকলে আর পৌঁছানো যাবে না বলে গাড়ি থেকে নেমে বেশ খানিকটা হেঁটে স্টেশনের মুখে কত জল, সেই জল পেরিয়ে মাম্মাকে কোলে নিয়ে, বৃষ্টি পড়ছে তার মধ্যে, কোনো রকমের স্টেশনে পৌঁছেছি। তাই ওই সময় আর ভিডিও করতে পারিনি। একদম ঢুকে গেছি স্টেশনে। পৌঁছাবার সাথে সাথেই ট্রেন দিয়ে দিয়েছে। ভয় লাগছিল যে আর একটু দেরি হলে ট্রেনটা মিস করতাম। কি ভিড় ট্রেনের মধ্যে। কত মানুষ আছে আমাদের মতো যারা দীঘা বেড়াতে যাচ্ছে। বেড়াতে যাওয়াটাই উদ্দেশ্য, কোথায় যাচ্ছি সেটা ম্যাটার করে, তবে দীঘা হেলাফেলা করার জায়গা না, আমার কাছে তো নয়। বহু বছর আগে দীঘা গিয়েছি, কিচ্ছু মনে নেই। স্মৃতিতে শুধু দীঘার ঝাউ গাছটার কথা মনে আছে। দীঘাতে প্রচুর ঝাউ গাছ আমি দেখেছি, আর কিছু মনে নেই। ভাষা ভাষা মনে আছে। আর সমুদ্র তো বড় মায়াবী। এই সমুদ্রের টানেই দীঘা আসা। পুরী সমুদ্র দেখেছি, পুরী বহুবার যাওয়া হয়েছে। পুরীর সমুদ্র ভয়ঙ্কর সুন্দর, আর দীঘার সমুদ্রের মধ্যে একটা স্নিগ্ধতা আছে। জানি না এখন কি পরিস্থিতি, অনেক দিন পরে যাচ্ছি, নিশ্চয়ই অনেক চেঞ্জেস হয়েছে। আর বাচ্চা হয়ে গেলে না খানিকটা আমরা থিতু হয়ে যাই। নিজেরা পাগলামো করার বদলে বাচ্চাদের পাগলামোটা দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে যাই। দাদার একটা ছোট্ট ছানাও আছে, ছোট্ট ছেলে, এখন 1 বছরও হয়নি। আমার মাম্মা, দাদার 2 বাচ্চা, এরা খুব আনন্দ করছে ট্রেনের মধ্যে।
ট্রেন ছেড়ে দিয়েছে, একটু লেটেই ছেড়েছে, 9:30টার দিকে ট্রেন ছেড়েছে। গোটা ট্রেন সব বদমাইশি করতে করতে এসেছে। আমার মাম্মা তো আমি জল খাওয়ার সময় এমন ধাক্কা দিল, সমস্ত জল আমার গায়ে পড়ে আমার গোটা জামা ভিজে গেল। ওইভাবেই ফিরতে হয়েছে, ওকেও জামা কাপড় চেঞ্জ করে দিলাম। আমরা এসেই গিয়েছি দীঘা। ট্রেনের মধ্যে অনেক মজা করেছি, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, কত কিছু খাবার উঠেছে ট্রেনে। ট্রেন ঠিকঠাক চললে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই যে আমার হাজব্যান্ড বলছে আমি তো কুলি, আমাকে মাল বওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। আর সত্যি আমার ভীষণ লাগেজ হয়ে যায়, আমি লাগেজ কম করতে পারি না, আমি জানি না কেন। অনেকেই আছে খুব কম লাগেজে চালিয়ে দেয়, আমার বেশি লাগেজই হয়ে যায়। আর এখন আবার মাম্মা আছে, খুব এক্সাইটেড। হ্যাঁ, ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। সমুদ্রের গর্জন শোনার জন্য অস্থির হয়ে উঠছি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। সব চেঞ্জ হয়ে গেছে, এসব আগে কিচ্ছু ছিল না। ঝাউ গাছ দেখতে পাচ্ছি দূর থেকে। পুরো বেড়ানোটাই আমি ছোট ছোট মিনি ভ্লগ করে আমি শেয়ার করব। যেমন এক্সাইটেড আর একটু ক্লান্তও লাগছে, একটা বিচ্ছিরি টাইপের গরম রয়েছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো আর দেখো আমার ব্লগগুলো দেখতে থাকো, আর আমার সাথে তোমরাও দীঘা ঘুরে নাও বাড়িতে বসে। তাহলে এখন টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।